আসসালামু আলাইকুম। ইন্টারভিউ প্রশ্ন। পাইপ ফিটিংস। পাইপ ফিটিংস কি এবং কেন পাইপ ফিটিংস ব্যবহার করা হয় এবং কোথায় কোন ফিটিংসটা ব্যবহার করে তা কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন করে। তো আজকে আমরা আলোচনা করব 16টি পাইপ ফিটিংস নিয়ে এবং দেখাবো কোন কোনটার কি কাজ এবং কোন ফিটিংসটা দেখতে কেমন হয়। তো ভিডিওটা দেখতে থাকুন। এটা হলো আমাদের পার্ট 2 ভিডিও। তো যারা পার্ট 1 ভিডিওটা দেখেন নাই অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব। ওই ভিডিওতে কিন্তু আমরা 15টি ফিটিংস নিয়ে আলোচনা করেছি। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি আগে থেকে করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। নাম্বার 1, মাইটার ব্যান্ড এলবো। এই যে দেখতেছেন এখানে একটা ছবি, এই ছবিটিতে আমরা 3 কাট মাইটার ব্যান্ড এলবো দিয়েছি এবং মাইটার ব্যান্ড এলবো কিভাবে বানাবেন তা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। এই নিকাট ফর্মুলা, 3 কাট ফর্মুলা আপনারা চাইলে ভিডিওটা দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এখন আপনাদেরকে প্রশ্ন করবে মাইটার ব্যান্ড এলবো কি এবং কেন লাগানো হয়। তো জবাবে আপনারা বলবেন মাইটার ব্যান্ড এলবো একটু বড় আকারের হয়ে থাকে, ফলে এটার পানির যে একটা প্রেশার থাকে, পানির বলেন গ্যাসের বলেন যে কোনো, তো প্রেশারটাকে একটু স্লো করে রাখে, যার ক্ষেত্রে মাইটার ব্যান্ড এলবো ব্যবহার হয়। তো শুধু একটি কারণ না, আরো বিভিন্ন কারণ। মাইটার ব্যান্ড এলবো যে কোনো ডিগ্রিতে আপনি কেটে বানাতে পারবেন খুব সহজে ফর্মুলার মাধ্যমে। তো বিভিন্ন কারণ আছে ইত্যাদি, তা আপনারা বলবেন। তো প্রশ্ন নাম্বার 2, এই যে পাইপ নিপ্পল। পাইপ নিপ্পল কেন ব্যবহার করা হয় আপনাদেরকে প্রশ্ন করবে। এই যে দেখেন পাইপ নিপ্পল দেখতে কিন্তু ঠিক এরকম হয়। এখন উত্তরে বলবেন পাইপ নিপ্পল যেমন যেমন ফর এক্সাম্পল একটি 2 ইঞ্চি লাইন যাবে, তো 2 ইঞ্চি লাইনের সাথে আমার একটা 1 ইঞ্চি লাইনে লেডুসার লাগবে। তো যার কারণে এটার মাঝখানে কিন্তু একটা পাইপ নিপ্পল ইউজ করতে হবে জয়েনের ক্ষেত্রে, কারণ ফিটিংস টু ফিটিংস কোনো জয়েন আসবে না। তো ফিটিংসের সাথে ফিটিংস জয়েন আসবে না, টির সাথে কখনো রেডুসার জয়েন করা যাবে না থ্রেড জয়েনের ক্ষেত্রে, যার ক্ষেত্রে একটা নিপ্পল ইউজ করতে হয়। তো নাম্বার 3তে হলো মাইটার ব্যান্ড এলবো। এই যে দেখতেছেন, তো 1 কাট মাইটার ব্যান্ড এলবো দেখতে ঠিক এরকম হয়। এবং মাইটার ব্যান্ড এলবোর কি কাজ তা নিয়ে তো আমি আলোচনা করছি এর আগের প্রশ্নতে। তো এখন দেখাবো, এখন আপনাদের কাছে শেয়ার করব এটার লিঙ্ক। এই যে 1 কাট মাইটার ব্যান্ড এলবো আপনারা কিভাবে বানাবেন, আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আমার চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন 1 কাট কিভাবে কাটবেন এবং মাইটার ব্যান্ড এলবো আপনারা বানাবেন। নাম্বার 4, নাম্বার 4 হলো গ্রুপ কাপলিং। এই যে দেখতেছেন এই কাপলিংটা হলো গ্রুপ। এটা আমাদের যে গ্রুপ জয়েন, এটা বিশেষ করে ফায়ারের ক্ষেত্রে, যারা ফায়ারের কাজ করেন ফায়ারের কাজে এটা বেশি ইউজ হয়। এই কাপলিংটা হলো গ্রুপ কাপলিং। তো আপনারা দেখে চিনে নেবেন গ্রুপ কাপলিং দেখতে কেমন হয়। তো গ্রুপ কাপলিং কিভাবে জয়েন করবেন বা কিভাবে পাইবে গ্রুপ করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ভিডিওটা আপনারা দেখতে পারেন এবং গ্রুপ সম্পর্কে আপনাদের অভিজ্ঞ করে নিতে পারেন। তো নাম্বার 5 হলো ওয়াই ব্রাঞ্চ। এই যে ওয়াই ব্রাঞ্চটা দেখতেছেন, এটা হলো 30 ডিগ্রি ওয়াই ব্রাঞ্চ। তো ওয়াই ব্রাঞ্চ কিভাবে বানাবেন, তো ওয়াই ব্রাঞ্চ নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওয়াই ব্রাঞ্চ কিভাবে মার্কিং করবেন, কিভাবে কাটবেন, এনিথিং আপনারা করতে পারবেন এই ভিডিওটা দেখলে। নাম্বার 6 হলো হুস পাইপ কানেক্টর। হুস পাইপ কানেক্টর কি, এই যে দেখতেছেন এটা হলো একটা হুস পাইপ কানেক্টর, মতলব দেখতে ঠিক নিপলের মতনই, এটার কাজও কিন্তু নিপলের মতো, কিন্তু এটা বেশিরভাগ ব্যবহার হয় হুস পাইপে। ফর এক্সাম্পল যারা পাইপিং এ কাজ করেন, যে যখন প্রেশার টেস্ট করা হয় পাইপিং এর ক্ষেত্রে, যখন পাইপিং এর জয়েন্ট টেস্ট করে, হাইড্রো টেস্ট করে বা প্রেশার টেস্ট করে, তখন কিন্তু হুস পাইপের প্রয়োজন হয় এবং এই হুস পাইপ গুলা যখন কানেক্ট করা হয় ঠিক এরকম কানেক্টর লাগানো হয়, দেখতে ঠিক নিপলের মতোই। তো এরকম কানেক্টর, এটাকে হুস পাইপ কানেক্টর বলা হয়। নাম্বার 7, নাম্বার 7 হলো 45 ডিগ্রি ওয়াই ব্রাঞ্চ। এখন আপনাকে প্রশ্ন করতে পারে ওয়াই ব্রাঞ্চ কি এবং কেন লাগানো হয়। ওয়াই ব্রাঞ্চ সেম সেম টির মতনই কাজ করে। যেমন ফর এক্সাম্পল একটা টি যখন কাজ করে তখন টিটা থাকে 90 ডিগ্রিতে, অর্থাৎ দুপাশে দুইটা সেন্টার একটা, এটা 90 ডিগ্রি হয়। আর ওয়াই ব্রাঞ্চটা হলো যে কোনো ডিগ্রিতে আপনি করতে পারেন। আমি আগে যে একটা ভিডিও দেখাইছি ওয়াই ব্রাঞ্চ নিয়ে, ওইটা ছিল 30 ডিগ্রি,
আর এখন যেটা দেখালাম এটা হলো 45 ডিগ্রি। তা আপনি এনি ডিগ্রি তো কাটতে পারবেন যদি আপনার ফর্মুলা জানা থাকে। নাম্বার 8 হলো আপনার গেট বাল্ব। তো গেট বাল্ব দেখতে ঠিক এরকম হয় এবং আপনাকে প্রশ্ন করতে পারে এই গেট বাল্বের কি কাজ এবং কেন বাল্ব ইউজ হয় সাইটে। তো উত্তর আপনারা বলবেন গেট বাল্ব সাধারণত পানি এবং অয়েল, ফর এক্সাম্পল পানি যাবে, তো যে লাইন দিয়ে যেটাই যাক, যে কোনো পদার্থ যাক, ফর এক্সাম্পল পানি যাবে, তো পানিটাকে বন্ধ করার জন্য এবং ওপেন করার জন্য গেট বাল্ব ইউজ হয়। এবং বাল্ব অফ টাইপ, বাল্ব কত প্রকার হয় এবং কি কি কোন বাল্বের কি কাজ, তা যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। সব ধরনের বাল্বের নিয়ে আমরা আলোচনা করেছি, কোন বাল্বের কি কাজ এবং বাল্ব কেন ইউজ করা হয়, আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো নাম্বার 9 হলো মেকানিক্যাল টি। এই যে দেখতে আছেন মেকানিক্যাল টি, এটা কোথায় ইউজ করা হয় বা কেন ইউজ করা হয় বা কিভাবে এটাকে ইউজ করা হয়। তো প্রশ্ন যদি করে তো আপনারা বলবেন মেকানিক্যাল টি মূলত ইউজ হয় বেশিরভাগ ফায়ারের লাইনে। তো বেশিরভাগ ক্ষেত্রে ফায়ারের লাইনে, অন্য লাইনেও ইউজ হয় কম বেশি। এবং মেকানিক্যাল টি কিভাবে ইউজ করে, প্রথমেই হুলসা কাঠা দিয়ে পাইপে একটা হোল মারবে, হোল মারার পর ওই হোলে কিন্তু মেকানিক্যাল টি লাগিয়ে দেওয়া হবে নাট এবং বোল্টের মাধ্যমে। তো মেকানিক্যাল টি কিভাবে লাগাই তা যদি আপনারা দেখতে চান, কিভাবে হোল দিয়ে আমরা পাইপে হোল করি, তা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিও দেখে নেবেন। নাম্বার 10 হলো আপনার টি ইকুয়াল টি। ইকুয়াল টি দেখতে ঠিক এরকম হয় এবং ইকুয়াল টি কাকে বলে, এটার তিনও পাশে কিন্তু সেম সাইজ, যার কারণে এটা ইকুয়াল টি। ফর এক্সাম্পল এটা 4 ইঞ্চি, এটার তিনও পাশে কিন্তু 4 ইঞ্চি করে আপনারা পাবেন, এটাকে ইকুয়াল টি বলে। এবং টির কি কাজ, টির কাজ হলো দুপাশে দুটি লাইন, মাঝখানে একটি 90 ডিগ্রিতে যাবে, অর্থাৎ 3টি লাইন যাবে, এটাকে এখানে মাঝখানে একটা টি ব্যবহার করতে হবে। আর 11 নাম্বার 11 হলো আপনার 45 ডিগ্রি এলবো। এবং 45 ডিগ্রি এলবো দেখতে ঠিক এরকম হয় এবং যে কোনো এনি ডিগ্রি এলবো সেন্টার নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখন নাম্বার 12 হলো আপনার পাইপ রেডুসার। পাইপ রেডুসার কত প্রকার এবং কি কি তা আপনাদেরকে প্রশ্ন করতে পারে, তো তাও চাইলে আপনারা আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন পাইপ রেডুসার কত প্রকার এবং কি কি এবং রেডুসারের কি কাজ। আর নাম্বার 13 হলো আপনার পাইপ সকেট। এবং পাইপ সকেট দেখতে এরকম হয় এবং পাইপ সকেটের কাজ হলো অন্য আরেকটি জয়েন্টকে সাহায্য করা। পাইপ সকেট দিয়ে অন্য আরেকটি জয়েন আপনারা করে নেবেন, থ্রেড জয়েন এবং সকেট জয়েন, এটা হলো পাইপ সকেটের কাজ। এবং নাম্বার 14 হলো গ্যাসকেট। গ্যাসকেটের কি কাজ প্রশ্ন করতে পারে। তো ফর এক্সাম্পল ধরেন একটা ফ্লান্স এবং একটা বাল্ব আপনারা জয়েন করবেন, তো তার মাঝখানে কিন্তু একটা গ্যাসকেট দিতে হবে, ফ্লান্স জয়েনের মাঝখানে একটা গ্যাসকেটের প্রয়োজন, গ্যাসকেট এবং নাট বোল্ট দিয়ে আপনারা জয়েন করে নেবেন। নাম্বার 15 হলো আপনার সকুলেট। এবং সকুলেটের কি কাজ, সকুলেটের কাজ সেম, যেমন ফর এক্সাম্পল পাইপের মধ্যে একটা হোল মারবেন, পাইপে একটা হোল মারার পর একটা সকুলেট রেখে দিবেন, রেখে এটাকে ওয়ালিং করে দিবেন এবং সকুলেটের মাধ্যমে একটা ব্রাঞ্চ লাইন বাইর হবে, এই হলো সকুলেটের কাজ। নাম্বার 16 হলো পাইপ বুশিং। পাইপ বুশিংও কিন্তু পাইপ রেডুসারের মতোই কাজ করে, এটা হলো মেল ফিমেল। লাস্ট প্রশ্ন হলো পাইপ স্লিপ। পাইপ স্লিপ কেন ডালা হয় এবং পাইপ স্লিপ কি, উত্তরে বলবেন একটি রুম থেকে যদি অন্য আরেকটি রুমে পাইপ যা, অর্থাৎ ওয়ালের মাধ্যমে, ওয়ালের ভিতর দিয়ে, তখন ওয়াল হোল করে একটি স্লিপ ঢালতে হয় এবং স্লিপের ভিতর দিয়ে পাইপ যাবে, এটাই ছিল পাইপ স্লিপ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমাদের চ্যানেলটা পরিচয় করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।